বিয়ে হোক সেটা 18-তে কিংবা 30-এর পর, নিয়মকানুন একই থেকে যায়। নতুন নতুন শ্বশুরবাড়িতে যাচ্ছ, স্বামী শ্বশুর শাশুড়ি শ্বশুরবাড়ির সকলের মন জয় করে চলবে। সবাই যেন ভালো বলে সেভাবে মুখ বুজে সব কিছু সহ্য করবে। আমি শাড়িতে কমফোর্টেবল নই, কিন্তু না, আপনাকে শাড়িই পরতে হবে, নইলে লোকে কি বলবে। আপনার বৃষ্টিতে ভেজার খুব শখ, আপনি বৃষ্টিতে ভেজার জন্য ছাদে যাওয়ার জন্য ছটফট করছেন। ও মা, তুমি ঘরের নতুন বউ, তুমি ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজবে, পাড়া প্রতিবেশী কি বলবে। তারপর এক সময় আপনি মা হতে যাচ্ছেন, তখন আপনার পছন্দের অনেক খাবার দাবার আপনার তালিকা থেকে বাদ হয়ে যাবে। আপনি এই মাছ খেতে পারবেন না, ওই মাংস খেতে পারবেন না, ওই সবজি খেতে পারবেন না, ফুচকা চটপটি কিছু খেতে পারবেন না, কারণ আপনার ক্ষতি হবে। সন্তানের জন্য আপনাকে সেটা স্যাক্রিফাইস করতেই হবে। বাচ্চা হয়ে যাওয়ার পর, ওমা তুমি ইলিশ মাছটা নিয়ে বসেছো, এখনই বাবুটার পেট কামড়াবে। তোমার কি ইলিশ মাছটা না খেলে চলছিল না? আপনার আইসক্রিম খাওয়ার খুব শখ, একটু শখ করে আইসক্রিমে একটা কামড় দিয়েছেন কি দেননি? তোমার না ছোট বাচ্চা, বাচ্চাটা না ঠান্ডা লাগবে, তুমি আইসক্রিম খাচ্ছ। পছন্দের সব খাবারের তালিকাগুলো আস্তে আস্তে আপনার লিস্ট থেকে ছাঁটাই হতে থাকবে। বাচ্চার দিকে খেয়াল করতে করতে আপনি হয়তো শুকিয়ে রোগা হয়ে গেছেন। ও মা, তোমাকে তোমার মা বাবা কিচ্ছু খাওয়ায় নাই, এত রোগা কেন? বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, এখন আস্তে আস্তে আপনার ডেভেলপ করা শুরু হয়েছে, আপনি একটু মোটাসোটা হয়ে গেছেন। বাবা, শ্বশুরবাড়ির ভাত খেয়ে তো দারুণই মোটা হয়েছে, ভালোই লাগে দেখতে। তারপর আস্তে আস্তে সন্তান বড় হয়। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, একটু ভুল ত্রুটি করেছে, তুমি সারাদিন বাসায় বসে করোটা কি? বাচ্চা যে এগুলি করছে তুমি চোখে দেখো না? বাচ্চা যে পড়ালেখা করছে তুমি চোখে দেখো না? হ্যাঁ, আমার চোখ আছে, দেখি। ভালো রেজাল্ট করার পর দেখতে হবে না আমার ছেলে আমার মেয়ে ভালো রেজাল্ট তো করতেই হবে, কোনো কারণে রেজাল্ট খারাপ করলো, যেমন মা তেমন তো তার মেয়ে হবেই। মাও কিছু পারে না, মেয়েটাও তৈরি করছে সেরকম গাধা করে। এবার আপনার একটু বয়স 40 আপ হয়ে গেছেন, কি শাড়ি পরছো? এরকম কালারিং শাড়ি পরো কেন? তোমার বয়সে কি এখন এগুলি মানায়? এগুলি শাড়ি যে পরো একদমই ভালো লাগে না, এইসব শাড়ি পরবে না। আপনার পছন্দ নীল টিপ, হাই হাই বিবাহিত মেয়ে, লাল টিপ ছাড়া নীল টিপ দিয়েছো, লোকে কি বলবে। আপনার উজ্জ্বল কালার, আপনার চকমকে জিনিস, আপনার সুন্দর সাজগোজ আপনার খুব পছন্দ, কিন্তু আপনার বয়স হয়ে গেছে, এগুলি এখন আর আপনি করতে পারেন না। এখন মেয়ে বিয়ে দেবেন, মেয়ে বড় হয়েছে, মেয়ে বিয়ে দিচ্ছেন। আজকে এই মাছটা এভাবে রান্না করি, না মা তোমার জামাই এটা পছন্দ করে না, মাছটা ওইভাবে রান্না করো। আচ্ছা ঠিক আছে, মাছটা ওইভাবেই রান্না করলাম। এবার ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে দিয়ে বউ ঘরে নিয়ে আসছি। মা তুমি কখন কোথায় কিভাবে কথা বলতে হয় জানো না? ওর সাথে এভাবে কথা বলো কেন? একটু বুঝে শুনে তো কথা বলবে। শিরোধার্য, ছেলের বউয়ের সাথে আমাকে বুঝে শুনেই কথা বলতে হবে। বয়স প্রায় 60-এর কাছাকাছি হয়ে গেছে, এখন আর আপনার জীবনের শখ আহ্লাদ বলতে কিছুই থাকতে পারে না। আপনার ছেলে যা বলবে, আপনার স্বামী যা বলবে, আপনার মেয়ে যা বলবে, আপনাকে সেভাবে শুনে চলতে হবে। মা আজকে আমার বাসায় দরকার, একটু চলে আসো তো। ছুটতে চলে গেলাম। মেয়ে ফোন দিছে, মা আমি এই বিপদে পড়েছি, আমার বাসায় একটু থাকতে হবে, চলে আসো না। ছুটতে দৌড়ে চলে গেলাম। যখন আস্তে আস্তে সব কিছু ছাপিয়ে খুব নিঃসঙ্গ মনে হয় আত্মহত্যা করে ফেলি। হায় হায়, এটা কি মা গো, পাষাণ নাকি? এ কি কোনো মা? কিভাবে এরকম দুধের শিশুটাকে রেখে, ছেলে মেয়ে রেখে আত্মহত্যা করে ফেললো? সেটা আপনি করতে পারবেন না। সহজভাবে মরে গেছেন, সেখানেও সমস্যা। এই বয়সে কি মরার কথা ছিল? হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়াঝাটি, মনোমালিন্যতা, তিক্ততা, হয়তো ডিভোর্স হয়ে গেল। মহিলাটা চলে গেল, চলে যাওয়ার পরই কি হলো?
এ মা নাকি ডাইনি এই বাচ্চাটাকে রেখে এই সংসারটাকে ফেলে ডিভোর্স দিয়ে চলে গেল। ঠিক এইভাবেই আপনাকে সেই 18 থেকে আপনি যতদিন বেঁচে থাকবেন সেভাবেই নানা অভিযোগ, নানা নিয়মকানুন, কে কী মনে করলো সেগুলির দিকে কঠিন দৃষ্টি রেখে আপনাকে চলতে হবে। সেখানে আপনার কোনো শখ, আপনার কোনো ভালো লাগা, মন্দ লাগা কিছু থাকতে পারে না। আপনাকে সবসময় অন্যের মন জুগিয়ে চলতে হবে। কে কী পছন্দ করলো, কার কী ভালো লাগলো সেই মোতাবেক চলতে হবে। এটাই জীবন।